বামনগরের পক্ষ থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী বার্ষিক ভক্ত সম্মেলন শুরু হতে যাচ্ছে। গ্রহণ করেছেন, সভাস্থলে এসে উপস্থিত হননি তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय একসঙ্গে ভগবানকে ব্যাকুল হয়ে আন্তরিক হয়ে প্রার্থনা করেন, সেখানে তার আবির্ভাব ঘটে। তিনি মায়েদেরকে বলছেন পুরুষদের থেকে সাবধান থাকতে হবে। এই যে একটা মায়ের জন্য একরকম, ছেলের জন্য একরকম। আবার বলছেন এক একটা জায়গায় সন্ন্যাসী এবং কর্মচারী বৃন্দ, তাদেরকেও আমি আমার যথাযথ নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। ব্যবস্থা আছে, আপনারা একটু অপেক্ষা করবেন। একটু সরে দাঁড়াও, আগে মহারাজদের দিয়ে দাও। গুড মর্নিং। এখন 4:05 বাকি, আর আমি এখন আছি রামকৃষ্ণ মঠ বামুনমুড়া বারাসাতে। 4টে থেকে শুরু হবে ভোরবেলার প্রোগ্রাম, সেটাই আপনাদের দেখাবো। শঙ্খ বাজা দিয়ে শুরু হবে, সেই শঙ্খ বাজানেই আপনাদের দেখাবো। এখন 4:15 বাজে। এখন মন্দিরের গেট খোলা হচ্ছে। মন্দিরের গেট খুলে দেওয়া হলো, এবারে সকালে আরতি শুরু হবে। অধ্যক্ষ মহারাজ ভোরবেলা উঠে পড়েছেন, চলে এসছে 4:15 মধ্যে। এখনই সকালের অনুষ্ঠান শুরু হবে। সকালবেলা শাঁখ বাজিয়ে শুরু হলো আজকে সারাদিন। দরজা খোলা হচ্ছে ঠাকুরের ঘরে, সবাই প্রণাম করবে। কত
মায়ের প্রাণে দের গানে গানে हाँ ठीक দক্ষিণেশ্বরে জন্মবে দিলে সদা জাগ্রত ভগবান মাতা জাহ্নবী সাক্ষী স্রোতপার বহমান ওম রাম কৃষ্ণায় তে নমঃ ওম রাম তে নমঃ দক্ষিণেশ্বরে জন্মবে দিলে তো ভগবান মাতা জাহ্নবী সাক্ষী স্রোততার খুব কম সময়ের মধ্যে পূজনীয় মহারাজ বৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। পূজনীয় মহারাজ বৃন্দ মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা একটু নীরবতা পালন করুন। অনুষ্ঠান মূল পর্ব শুরু হতে যাচ্ছে। প্রথমেই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগতের জননী শ্রী শ্রী মা সারদা দেবী ও জগৎ বিজয়ী স্বামীজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অঘোরাত্মানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ দীর্ঘত্রয়ী শ্রী চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। সাথে সাথে দীর্ঘত্রয়ী সম্মুখে প্রদীপ প্রজ্বলন করবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ। এইবারে আচ্ছা অবশ্যই এই ফ্যানগুলো বন্ধ করুন। মঞ্চের উপরে जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा
संजना उपासके समानो मंत्र सामिते समानी समान मनः सह चित्तमेषा समान मंत्र भवे श्री राम कृष्णार्पणमस्तु। जननी गो এসেছি তোমার পদতলে দূর করো মাগ কলুষ ভ্রান্তি জ্ঞানের প্রদীপ দাও যে সাধুদামনে জননী গো এসেছি তোমার পদতলে দূর করো শ্রীমান স্বামী নিত্য মুক্তানন্দজি মহারাজকে এই মঠের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমান স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ পুষ্পস্তবক আজকের এই বার্ষিক ভক্ত সম্মেলনের সভাপতি আসন অলঙ্কৃত করছেন পরম পূজনীয় শ্রীমান স্বামী নিত্য মুক্তানন্দজি মহারাজকে বরণ করে নিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ। একটি পুষ্পস্তবক, একটি ব্যাচ এবং সাথে মঠের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার পূজনীয় মহারাজ প্রদান করছে। এইবার মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী অবলাত্মানন্দজি মহারাজকে পুষ্পস্তবক প্রদান করছে। মহারাজ সামনের দিকে আসবেন নাকি? হ্যাঁ, সামনের দিকে আসেন। পুষ্পস্তবক, একটি ব্যাচ। আমি এই মঠে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চিন্ময় প্রাণানন্দজি মহারাজকে অনুরোধ করছি প্রথমে পুষ্পস্তবক এবং একটি ব্যাচ প্রদান করার জন্য। পরবর্তীতে পূজনীয় মহারাজকে একটি মঠের পক্ষ থেকে ছোট্ট উপহার প্রদান করছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চিন্ময় প্রাণানন্দজি মহারাজ। এইবার প্রথমে ব্যাচ প্রদান করবেন এই মঠে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দয়া স্বরূপানন্দজি মহারাজ। পুষ্পস্তবক, ব্যাচ এবং একটি মহারাজ ভক্তদের পক্ষ থেকে আমরা একটি ছোট্ট উপহার আজকের এই শুভ দিনে প্রদান করছি। এইভাবে স্বাগত ভাষণ। কথামৃতম তত্ত্বজীবনম কবিভীষং কলকতাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম দিয়ে শুরু করলাম। ঠাকুর বলতেন ভাগবত ভক্ত ভগবান। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখ নিঃসৃত বাণী ভাগবত আর ভক্ত তিনটেই উপস্থিতি আজকে আমরা এখানে প্রত্যক্ষ করছি। যেখানে ভগবানের নাম হয়, যেখানে তার লীলা কীর্তন হয়, যেখানে ভক্তেরা তার জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা করেন, ভগবানের সেই স্থান যেখানে ভগবান আবির্ভূত হন। আমাদের বিশ্বাস যে আজ বেশ অনেকটা সময় এই ভগবানের লীলা কীর্তন, ভগবানের নাম গুণগান, তার বাণী, এইসব আমরা এই নিয়েই আজকে আমরা থাকব। তাই ভগবান এখানে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ করবেন। কোনো কোনো ভাগ্যবানে বুঝিতে পারে।
যেন ভাগ্যবান তারা ভগবানের উপস্থিতি টের পায়, ঠাকুরের পাঠ করে। যে ভক্তরা সবাই এখানে একসঙ্গে সমবেত হয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন মাঝে মাঝে নির্জনে সংসার থেকে বেরিয়ে গিয়ে একদিন, এই 3 দিন 7 দিন, বড়দের একদিন, সেটাই এখন ভক্ত সম্মেলনের রূপ পেয়েছে। সারাদিন এই যে সকাল থেকে আপনারা বেরিয়েছেন, অন্য কোনো চিন্তা কিন্তু হয়নি। আমি একেবারে স্থির বিশ্বাস আমার যে সকাল থেকে কেন, গতকাল সন্ধ্যে থেকে, রাত্রে অনেকের ঘুম হয়নি। যখন যাবো, যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি, অ্যালার্ম দিয়ে রেখেছেন, তারপরে উঠে কোনো রকম একটু চা খেয়ে স্নান টান করে তারপরে বেরিয়েছে। সবসময় কিন্তু এই ভগবানের চিন্তা হচ্ছে, ভগবানের চিন্তা হচ্ছে। এখানে এসেও ভগবানের চিন্তা, সারাদিন উঠতে বসতে খেতে শুতে ভগবানের চিন্তা, যাতে সারাদিনের সাথে আমি নরেন্দ্রপুরে যখন থাকতাম, এই সাউথ 24 পরগনার কোনো একটি গ্রামে ঠাকুরের উৎসব হচ্ছে, এই ঠিক এটা মার্চের শেষে বা এপ্রিলের ফার্স্ট উইকে, ওই তো তখন তো খুব কাল বৈশাখী হতো, চৈত্র মাস। তো একজন মহারাজ তিনি বক্তৃতা করতে আরম্ভ করেছেন, ঝড় উঠেছে আর ভক্তরা সব চলে যাচ্ছে। তারপরে উনি বলছেন, শোনো, এই এখন আমি যে বক্তব্য রাখবো, ভগবানের আবির্ভাব হবে, মেঘ কেটে যাবে, দুর্যোগ কেটে যাবে, কেউ যাবেন না। আর সত্যি কথা, মেঘ উড়ে গেল। আর উনি ওনার বক্তৃতা করলেন, ঠাকুর আসলেন, 1836 খ্রিস্টাব্দে কামারপুকুরে আসলেন, উনি সব গোড়া থেকে আরম্ভ করলেন। হ্যাঁ, তো ভগবানের নামে দুর্যোগ কেটে যায়। আজকে সকাল থেকে ভাবছিলাম যে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো, কি করে ভক্তরা কি আটকে থাকবে? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে যেন দুর্যোগ কেটে যায়, দুর্যোগ কেটে যায়। ঠাকুর দুর্যোগ, আপনাদের কথা, ভক্তের কথা ঠাকুর শোনেন, দুর্যোগ কেটে গিয়েছে। আর ভগবানের নাম গুণকীর্তন আজকে সারাদিন হবে, এবং এটাই ঠাকুরের কথায় যাবর কথা। এই যে যা কিছু শুনবেন, যা কিছু মনে করবেন, সারা বছর ধরে এই কথামৃত পড়া, লীলা প্রসঙ্গ পড়া, মায়ের কথা পড়া, স্বামীজির বাণী পাঠ করা, ওই আচ্ছা এটা তো শুনেছিলাম, এটা নিয়ে এই চিন্তা, এটা এই যে ভাবিলে ভাবের উদয় হয়। তো আজকে আমার বিশেষ কিছু বলার নেই, আমরা খুব আনন্দিত, গর্বিত। আজকে আমাদের মধ্যে পেয়েছি আমার পরম বন্ধু শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি, আজকে এই অনুষ্ঠানের সভাপতি, তিনি শ্রীরামকৃষ্ণ মঠ বাগবাজারের অধ্যক্ষ। আমার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিন আমরা একসাথে ময়ূর মঠে কাটিয়েছি, ট্রেনিং সেন্টারে একসাথে ছিলাম, উনি অনেক জায়গায় ছিলেন। এবং সবচেয়ে তিনি আমাদের দ্বাদশ সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজের সচিব ছিলেন দীর্ঘদিন। যখন তিনি ভাইস প্রেসিডেন্ট, তখন থেকে প্রেসিডেন্ট শেষ দিন পর্যন্ত সচিব ছিলেন, এবং অনেক অভিজ্ঞতা, সাধু জীবন, আধ্যাত্মিক জীবনের অনেক অভিজ্ঞতা, অনেক বড় বড় কাজ করেছেন। তাকে আমি প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আর একজন আছেন আমাদের প্রতিবেশী, আমরা সবসময় একসাথেই থাকি, বারাসত মঠের অধ্যক্ষ স্বামী অঘরাত্মানন্দজি। তিনি তো আমাদের, আমিও যখন দরকার হয়ে যাই, আবার ওনাকে যখন দরকার হয় আমরা পাই সবসময়। স্বামী অঘরাত্মানন্দজি, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বারাসত, তিনি আছেন সামনেই, আমার সামনে চেয়ারে বসে আছেন। অত্যন্ত সাধু মানুষ, অনেক জায়গায় ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, বারাসতের অনেক উন্নতি করেছেন এবং খুব সুচারুভাবে কাজ করছেন। ভক্তরা সবাই, ওখানকার সবাই খুশি, আমরাও খুশি। এবং উনি খুব ভক্তদের উপযোগী করে সবসময় ভক্তদের বক্তব্য রাখেন। ঠাকুর, মা, স্বামীজি, ছাত্রের কথা খুব ভালো বলতে পারে। তাকে আমাদের মধ্যে আজকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, তাকে স্বাগত জানাই, তাকে আমার প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আর একজনের কথা একটু ভালো করে বলি, দুর্গানাথানন্দজি। অনেক সময় কি হয়, কাগজে ওর নামটা বেশি বেরোয়, ও তো অনেক
খুব ভালো লেখে থেকে উদ্বোধন উদ্বোধন পত্রিকাতে আমাকে অনেকে বলছে মহারাজ আপনার লেখা পড়লাম। আমি কোথায় লেখা পড়লেন? তুই লেখাটা দিই না, ওই যে উদ্বোধনে বেরিয়েছে। আমি জানি ও তো দুর্গা নাথানন্দ। এই দুর্গা নাথানন্দ হচ্ছে এই যে বসে আছে, এই দুর্গা নাথানন্দজির একটা খুব সুন্দর জীবন। এই জীবন হচ্ছে সাধু জীবন, আধ্যাত্মিক জীবন, এবং অনেক সাধু তিনি সঙ্গ করেছেন, তাদের কথা শুনেছেন। সেই জন্য একটা ঘটনা না বললে নয়, আমাকে ওনার নামটা একজন যিনি বলেছেন আজকে আর তিনি এও জগতে নেই, তিনি বলেছিলেন মহারাজ অনেককে বলছি, তারা বলছে আমি এনগেজ, আমি এনগেজ, অমুক এনগেজ। তারপর বলছে মহারাজ এই দুর্গা নাথানন্দজিকে বলবেন আপনি, আশিস মহারাজ। উনি তো স্বামী প্রমেয়ানন্দজির সচিব ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, আবার প্রভানন্দজির সচিব ছিলেন। আমি আজকে সকালে বলছিলাম যে তুমি এই 2020 সালে মহারাজকে নিয়ে এসেছিলেন, তারপরে এই মহারাজের দীক্ষা ছিল তুমি সেই সময় এসেছিলেন, দীর্ঘ 4 বছরের বেশি সময়। ভক্তদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার স্বাগত জানাচ্ছি, তাকে আমার প্রীতি নমস্কার ভালোবাসা জানাই। অনেক দূরে থাকেন, কল্যাণী রামকৃষ্ণ মিশন নূতন হয়েছে, তার সম্পাদক। আর সবশেষে ভক্তরা যারা বসে আছেন সামনে, তাদের জন্যই আজকে অনুষ্ঠান। তাদেরকে স্বাগত এবং তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একেবারে চেয়ার ভরিয়ে দিয়েছেন। আমরা প্রথমে ভেবেছিলাম বেশি হবে না, আর প্রথম দিকে খুব একটু হতাশ হয়েছিলাম, তারপরে কয়েকজনের খুব উৎসাহে তারপরে দেখি মাঠ ভর্তি হয়েছে। তো ঠাকুরের নাম করলে নিশ্চয়ই ভক্তরা আসবে, তবে আমাদের এই সময়টা একটু তারপরে গিয়ে আর যারা এই আমাদের কাজে সহযোগিতা করছেন, আমাদের এখানকার সাধুরা প্রত্যেকেই যথাসাধ্য সাহায্য করেছেন। আমি তো কিছুই না, এই বক্তৃতা করছি, আমার কোনো ক্রেডিট নেই। আর আমাদের প্রশান্ত বাবু, অন্যান্য যারা ভক্ত আছেন, স্বেচ্ছাসেবক, সকলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমার সভাপতি মহারাজকে আমি আবার অনেক অনেক আমার প্রীতি ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকে আমার এই স্বাগত ভাষণ শেষ করছি। ঠাকুরের একটি কথা শুধু একটু বলে শেষ করি। ঠাকুর ভক্তদের তো খুব ভালোবাসতেন। ঠাকুর বলছেন, ঠাকুর তো কলকাতায় যেতেন ভক্তদের বাড়িতে বাড়িতে, গোরা আমার হেঁটে হেঁটে প্রেম মিলিয়েছে, আর আমি গাড়ি ছাড়া চড়তে পারি না। ঠাকুর ওই গাড়ি বলে দিয়েছেন, আমরাও গাড়ি ছাড়া যেতে পারি না, আমরাও অনেক দূরে দূরে যাই। তো ঠাকুর ওই দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসেছিলেন গাড়িতে, আসতেন ঘোড়ার গাড়ি, এখন মোটর গাড়ি হয়েছে, প্লেন হয়েছে, ট্রেন হয়েছে। কাজেই ঠাকুর অনেক কষ্ট করে ভক্তদের একত্রিত করে। আর একটা কথা, দক্ষিণেশ্বরে কতটুকু মানুষ আসতেন, কতজন আর আসতেন, কথামৃতে আছে কাছে উল্লেখ আছে। আজ রবিবার, ভক্তদের সময় হয়ে আছে ছুটির দিন, তাই দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণের সিংহনিষ্ঠিত বাণী শুনতে ভক্তরা কলকাতা হইতে আসে। কিন্তু কলকাতা থেকে আজকে আসেননি, অনেক জায়গা থেকে এসেছেন। নর্থ 24 পরগনা, কলকাতা, আশেপাশের সকলে, স্থানীয় প্রতিবেশীরা সকলেই ভগবানের প্রাণে এসেছেন, ভগবানের নাম শুনতে এসেছেন, তার লীলা কীর্তন শুনতে এসেছেন। কাজে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আবার সকলকে আমার বিশেষ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। এতক্ষণ শুনলে অমৃত থেকে পাঠ করে শোনাবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দয়া স্বরূপানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজকে মঞ্চে আসবার জন্য উদ্ধার বাড়িতে
ব্রহ্ম সমাজের অধিবেশনে সপ্তবিংশ পরিচ্ছেদ ব্রাহ্ম ভক্ত সঙ্গে ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। শ্রীরামকৃষ্ণ, ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও। দেখো, তোমাদের উপাসনা শুনেছি, কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড় বড় সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক সব করিয়াছ। এসব কথায় আমাদের অত কাজ নেই। সব লোক বাবুর বাগান দেখে অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, এইসব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দু একজন। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়। আজকের এই বার্ষিক ভক্ত সম্মেলনের প্রথম বক্তা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অভুরাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, বারাসাত। ভক্তানুকম্পাভিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। যথাগ্নের গাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া, সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং নমঃ। নমশ্রী জ্যোতি। আমি নিত্যমুক্তানন্দ মহারাজ আমার প্রণাম জানাই, দুর্গাত্মানন্দজিকে আমার প্রণাম জানাই। এখানে দুর্গানাথ আনন্দ মহারাজ আছেন, তাকে আমার শ্রদ্ধা নমস্কার। এই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার। আর আমাদের ভক্তমণ্ডলী আছেন, মায়েরা আছেন, তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার। এটা হচ্ছে কি, আমরা আজকে আনন্দময় চিন্তা করি, ভগবানের চিন্তা করতে এখানে এসেছি, আনন্দ স্বরূপ শ্রী ভগবানকে। সুতরাং এই আনন্দময় দিনে ঠাকুরের আমরা চিন্তা করবো। এখানে যারা আমরা প্রায় সকলেই সমবেত হয়েছি, সকলেই শ্রীরামকৃষ্ণ আশ্রিত। যে শ্রীরামকৃষ্ণ মনুষ্য জীবনের উদ্দেশ্য কি প্রশ্নে বারে বারে কথামৃতের পাতায় পাতায় যেটা রয়েছে, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর, এই কথা বলেছে। আমরা শুনি যে শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, স্বামীজি নিজে বলেছেন। এই শ্রীরামকৃষ্ণ স্বামীজির সম্বন্ধে অর্থাৎ নরেন্দ্রনাথ সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, জগতে তিনি তো ধর্ম সংস্থাপন করতে এসছেন শ্রীরামকৃষ্ণ, সহায়ক রূপে নরেন্দ্রনাথকে আনার জন্য বললেন। সেই মন অনেক দূরে চলে গেল, যেখানে দেবদেবীরা পর্যন্ত প্রবেশ করতে পারেন। স্বামীজির সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, যেখানে দেবদেবীরা পর্যন্ত প্রবেশ করতে পারে না, সেই আমাদের সব অজানা সেই লোকে 7 জন ঋষি ধ্যানমগ্ন রয়েছেন। তাদের অন্যতম একজনের তিনি গলা জড়িয়ে ধরে বললেন, আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে, একটা জগৎ কল্যাণ। সুতরাং শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছি তিনি জগৎ কল্যাণের জন্য এসছেন এবং স্বামীজিকে নিয়ে এসছেন, তার পার্শ্বদের নিয়ে এসছেন। ওরা খুব স্পষ্টভাবে যে স্বামীজির সম্বন্ধে তিনি বলেছেন যে জগৎ কল্যাণ, সেখানে ঠাকুরের আহ্বানে সঙ্গে সঙ্গে তিনি ধ্যান থেকে উঠে এই জগতে এলেন। সুতরাং সেই ঠাকুর কে ছিলেন বোঝার সাধ্য আমাদের সাধারণ মানুষের নেই। যার আহ্বানে সেই নরেন্দ্রনাথ, সেই সপ্ত ঋষির একজন, তিনি ধ্যান ছেড়ে চলে এলেন তার আহ্বান। সুতরাং সেই ঠাকুরকে বোঝা আমাদের পক্ষে দুঃসাধ্য। শুধুমাত্র শাস্ত্রের কথায়, মহাপুরুষদের কথায় আমরা শুধুমাত্র বিশ্বাস করি। অতি উচ্চ মার্গে একজন কেউ হবেন অবতার বরিষ্ঠ স্বামীজি বলেছেন। একটা জিনিস, তিনি যে কে সেটা বলতে গিয়ে ঠাকুর নিজেই বলেছেন, তার বিশেষ করে রামবাবু, গিরিশবাবু, এদের সম্বন্ধে এরা এখন অবতার বলে। এই অবতার শুনে শুনে ছায়া হয়ে কত তখনকার সাধু পণ্ডিত
তখনকার দিনে এখানে আসতো, অর্থাৎ দক্ষিণেশ্বর, যারা একে অবতার বলে গেছে। এমন সব পণ্ডিত, তারা সাধক, শাস্ত্র পণ্ডিত, ঠাকুরকে খুব বেশি দেখেছেন তা নয়, কিন্তু তাদের দৃষ্টি ছিল, তাদের দেখার দৃষ্টি থাকতে হবে। এই মহাপুরুষকে জানতে গেলে দৃষ্টি তাদের ছিল, নাহলে তারা দু একদিন দেখি, দু চার দিন দেখি তারা শ্রীরামকৃষ্ণের মহিমা অনেক ক্ষেত্রে বুঝতে পেরেছেন। কেউ কেউ অবতার বলেছেন, কেউ কেউ বলেছেন অবতার যার অংশ থেকে জন্মায় আপনি সেই। আবার কেউ কেউ অত বুঝতে পারেননি, খালি বলেছেন যে অতি উচ্চ স্তরের মহাপুরুষ। তাদের কথা বিশ্বাস করা ছাড়া আমাদের উপায় নেই। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর, তিনি ধর্মের গ্লানি দূর করতে এসেছেন। অবতার পুরুষ মানে ধর্মের গ্লানি দূর করতে আসেন। ধর্মের গ্লানি কি? ধর্মের গ্লানি অর্থাৎ ঈশ্বর লাভের পথে যখন জগতে বাধাটা বেশি এসেছে, সেই বাধাগুলি হচ্ছে ধর্মের গ্লানি। মনে হতে পারে আমাদের বর্তমান যুগে ধর্মের গ্লানি কি? ধর্মের গ্লানি একটা তো শুধু নয়, অবতার পুরুষ একটা ধর্মের গ্লানি দূর করতে আসেন না, বহু ধর্মের গ্লানি। শ্রীরামকৃষ্ণের জীবন প্রথম ভাষণ শুনলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঘুরাত্মানন্দজি মহারাজের কাছ থেকে। আসুন এবারে একটি সঙ্গীত শ্রবণ করি। এই মঠের সন্ন্যাসী তথা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দজি মহারাজ সঙ্গীত পরিবেশন করবে। তবলায় যথারীতি শ্রী কৃষ্ণ মুরারি চট্টোপাধ্যায় মহাশয় সঙ্গীত করবে। রাম কৃষ্ণ তুমি রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রামজি মহারাজের কাছ থেকে মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করি। তিনি সম্পাদক রামকৃষ্ণ মিশন কল্যাণী। রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মঞ্চে বরিষ্ঠ পূজনীয় স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ আজকের এই অনুষ্ঠানের সভাপতি, এবং স্বামী অভয়ানন্দজি মহারাজ ও স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানাই। এছাড়া এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সন্তানদের জানাই আমার সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা। ভক্ত সম্মেলন আমরা সব এসেছি, তো সবাই ভক্তই, তাই তো একসঙ্গে যুক্ত হয়েছি। এখানে বিরক্তি কিছু নাই। আর ভক্ত থাকলেই ভগবান থাকবেন, আগেই মহারাজ বলে দিয়েছেন। আমাদের কি করতে হবে সেই সম্বন্ধেও আমাদের স্বামী অভয়ানন্দ খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। এখন কিন্তু মুশকিল, সবই তো আমরা জানি, অনেক আগে থেকেই বেদান্ত উপনিষদ রয়েছে, গীতা ভগবান সব বলে দিয়েছেন, অন্যান্য শাস্ত্র গ্রন্থ সব পড়েছি, পড়ছি, তারপর রামায়ণ মহাভারত ইত্যাদি পৌরাণিক গল্প পড়ছি, পুরাণ পড়ছি, চণ্ডী পড়ছি, সবই করছি, সবই তো জানি, কিন্তু প্রশ্ন হয়ে যায় পাচ্ছি না কেন।
একটাই সমস্যা, পারছি না। এই যে আমরা দেখতাম মহাদের কাছে বেশিরভাগ মানুষেরই প্রশ্ন, মহারাজ মনকে কিছুতেই শান্ত করতে পারছি, যেমন বলেছেন তো জলধান করতে তো বসি, কিন্তু সেই মন খালি এদিক ওদিক চলে যায়, কিছুতেই বসতে করতে পারি না। ধ্যান তো হয়ই না, জপ করতে বসলেও খালি মন খালি এদিক ওদিক চলে যায়। এই বড় সমস্যা, এই হলো আমাদের সমস্যা। সমস্যা তো থাকবেই, সেই সমস্যা সমাধানের জন্যই তো তপস্যা, সেই জন্যই তো সাধন। ভক্ত মানেই সে ভগবানকে পাওয়ার জন্য সাধন করছে। সাধন মানেই হলো অভ্যাস। অভ্যাস কেন করছি না? আমি একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য বারবার 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 অনুষ্ঠান করে যাওয়া, এটি তো অভ্যাস। সুতরাং আমরা এই ধর্মপথে অভ্যাস করছি। ধর্ম কেন? কিন্তু শান্তি পাওয়ার জন্য। স্বামীজি বলছেন যে শান্তি লাভের উদ্দেশ্যেই এই ধর্ম। ধর্ম লাভের উদ্দেশ্য হচ্ছে শান্তি লাভ। একটু শান্তি চাই। যদিও আমরা বাহ্যিক শান্তির মধ্যে খুঁজে বেড়াই, বাহ্যিক এই ইন্দ্রিয় জগৎ থেকে শান্তি লাভ করার কথা মহারাজ বলেছেন, আমরা খুঁজে তাই পাই। কিন্তু এইসব থেকেও আমাদের মন যেন এখন মনে হচ্ছে না, শান্তি সুখ চাইছি বটে, পাচ্ছি বটে, সুখের সঙ্গে আবার দুঃখটাও মিশানো রয়েছে। যতটা সুখ পাচ্ছি তার থেকে বেশি দুঃখের পরিমাণ হয়ে যাচ্ছে। এই শান্তি, এই সুখটা চাইছি না, আমি চাই একদম এমন সুখ, এমন শান্তি যেখানে কোনো দুঃখ থাকবে না। আমরা যে সচ্চিদানন্দ স্বরূপ, সেই জন্য এটাই তো আমাদের চাওয়া। স্বাভাবিকভাবেই এইটাই মনের মধ্যে রয়েছে যে আমাদের ওই আত্মান্তিক মুক্তি, যে আনন্দ, একদম সচ্চিদানন্দ, সেই আনন্দ চাই। কোন রকম তার মধ্যে কোন বিচ্ছেদ থাকবে চাই, কিন্তু আমার জন্য যাচ্ছিও, যদি বসে আনতে পাচ্ছি। সেই জন্যই তো ঠাকুর মায়ের আগমন, সেই জন্যই ঠাকুরমা স্বামীজির আগমন। তারা যে এই জীবন দেখিয়ে দিয়ে গেলেন, আমাদের বলে গেলেন, এবং তাদের জীবনকে দেখিয়ে দিয়ে গেলেন কি করতে হবে না করতে হবে। তারা তো অবতার, তাদের তো কোনো প্রয়োজন নেই, শুধু আমাদের জন্য আসা, যে একবার এদের বলে যায় আর দেখিয়ে দিয়ে যায় কেমন করে করতে হবে, সেই জন্য তাদের আশা। তাহলে তাদের তো ধরার ক্ষমতা আমাদের নেই। তিনি অনমনীয়ান মহাতমনীয়ান, অনুর থেকেও ছোট, আবার মহৎ থেকেও বিরাট, তাদের বোঝার ক্ষমতা আমাদের নেই। ঠাকুর নিজেই বলছেন যে সেই কে তোমাদের জানতে পারে, তুমি না জানালে পারো, গানে নাম সাথে আছে। তো ঠাকুরের ক্ষেত্রেও তাই, আমরা তাকে জানতে তো পারছি না, পারবো না। যদিও ঠাকুর বলছেন সবটা জানার আমাদের দরকারই পারে, সব জানাতে তো জানার দরকার নেই। আম খেতে এসেছি, আম খেতে তৈরি করবো, কত ডাল, কত পাতা, কত গাছ জানার দরকার নেই, কিন্তু এটা আম কিনা জানতে হবে। যদি এখন আম মনে করে কোনো বিষ ফল খেয়ে নিই, তাহলে তার এফেক্ট অন্যরকম হয়ে যাবে। তাই জন্য এইটুকু বিচার ঠিক রাখতে হবে, যেটা আম তো এই যে ঠাকুর বলছেন এটা নিত্য বিচার, ওইটা ঠিক থাকবে। আর বাদ বাকি বিচারের ক্ষেত্রে বলছেন, মাস্টারমশাই বলছেন বলো আর বিচার করবে না, নিজে বলছেন মা বিচারে আমার বজ্জা খাতা। তো এখন এবার কথা হলো যে ঠাকুর তো এলেন, ঠাকুরের তো অনেক ভাব, অনন্ত ভাবময় ঠাকুরটা, কিন্তু আমরা এত দিকে সামলাতে গিয়ে কোনটা যে ধরবো আর কোনটাকে ছাড়বো কিছু বুঝতে পারছি না। আসল জিনিসটা কিছু হচ্ছে না, ছুটে যাচ্ছি, করতে চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। তাহলে সেই কি ধরবো, কোনটা নিয়ে এগোবো? এই ক্ষেত্রে আজকে আমরা সবকিছু যদি পারবো না, দুটোকে নিয়ে আলোচনা করবো। এই শান্তি লাভের উপায় নিয়ে দুটো। এক হলো যে আমাদের সমস্ত এনার্জি চলে যাচ্ছে মনকে শান্ত করতে, তবু কিছুতেই পারছি না। কি করা যায়? এর জন্য কি বলছেন ঠাকুর, কি দেখাচ্ছেন তিনি তার জীবন দিয়ে বা মা? আমরা দেখি প্রথম
দেখি যে ঠাকুর যখন জীবনযাপন করছেন প্রত্যেকটা জিনিস পারফেক্ট, যে সময়ে যেটি করার তিনি সেই সময় সেটি করছেন, যেখানে যে জিনিসটা রাখার সেখানে সেই জিনিসটা রাখছেন। একজন একটি দেশলাই ওই খাটের পায়ে এদিকে ছিল, অন্যদিকে রেখেছে। সঙ্গে সঙ্গে কি তোকে এইখান থেকে রাখলি কেন, এইখানে ছিল ওটা এইখানেই রাখবি তো, যখন অন্ধকার হয়ে যাবে তখন আর খুঁজে পাবো কি করে। অর্থাৎ যেখানে যে জিনিসটা রাখা ঠিক সেখানে সেই জিনিসটাই রাখতে হবে। তার মানে আমি অন্য জায়গায় ফেলে দিয়ে চলে গেলাম, মানে আমি সেই কাজে তখন আমার মনটা ছিল না, মন অন্যদিকে ঘুরছে। তাহলে যদি আমরা এই দৈনন্দিন যা কাজ করছি, সারা দিনে যা করছি, গল্প করি তো গল্প করছি হয়তো, বা এটা ওটা কারোর সঙ্গে কথা বলছি, বা নিজে অন্য যা করছি, পড়াশোনা করছি, যা করছি কাজ করছি, যে কাজটাই করব সেই কাজটাই ঠাকুর বলছেন যে দেখাচ্ছেন যে ঠিক যেন ওই কাজেই মন দিয়ে করতে পারে। ছাতা নিয়ে গেলে মাস্টারমশাই কথা মিটকার মাস্টারমশাই পঞ্চবটিতে ফেলে চলে এসছে, পরে যদি ছাতা কে পড়ে আছে নাই, ঠাকুর বলছে আমার কাপড়ে ঠিক থাকে না কিন্তু আমার কোনদিন ভুল না। এই যে ঠাকুর দেখুন সবসময় সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ঠাকুরের চিন্তা করে, ভগবানের চিন্তা করে, ভগবানই মন তার লিপ্ত হয়ে যাচ্ছে, খালি যেন তাকে টেনে রেখে দিয়েছে, জোর করে আমাদের জন্য মনটাকে নিচের দিকে না বেরোতে দিচ্ছে। কিন্তু যেহেতু এই জগতে এসেছেন, এই মানুষ শরীর ধারণ করে এসেছেন, সেই জন্যে কোনো সময়েতেও ভুল হয়ে যাচ্ছে না জাগতিক ব্যাপারে, অদ্ভুত। ঠিক তিনি যেখানকার জিনিস সেখানে যেটা নিয়ে আসতে ভুলছেন না। আবার এই দেখুন তার নিজের ঠিক নেই, মা আছেন, মায়ের করে চলবে, মা তো তার অর্থাঙ্গী, সুতরাং তার শরীর চলে যাওয়ার পর মায়ের কি হবে, সে কি খাবে, সমস্ত হিসাব টিসাব করে তার জন্য ব্যবস্থা তিনি করে দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখি ঠাকুরের একদম এত সুন্দরভাবে প্রত্যেকটি কাজ ঠিক যখন যেমন তখন তেমন। অনুষ্ঠান হলো, যাত্রা হয় প্রত্যেক বছর, দক্ষিণেশ্বর যাত্রা হলো না, পরের দিনকে তিনি নিজে দেখতে গেছেন, পরের দিকে না যাত্রা হয়নি, কি হলো আরে যাত্রা হলো না কেন, না যাত্রা তো হয়নি। পরে যখন কৈলকবাবু যাচ্ছে তার সঙ্গে কথা হচ্ছে, আচ্ছা যাত্রা হলো না কেন, তো না এবারে ওটা হলো না, না যেটা যেমন তেমন রাখা উচিত, পরম্পরা মেনে চলা উচিত, ঠাকুর তাকে মনে করে দিচ্ছেন। অর্থাৎ এই প্রত্যেকটি কাজ আমাদের জীবনে, প্রত্যেকটি কাজ যদি মন দিয়ে করতে পারি, তখন যদি খাবার সময় তো আমি একটা মন দিয়ে খেতে পারি, যখন গল্প করার সময় তো শুধু ওই একটা মন দিয়ে গল্প করতে পারি, কোনো একটা কাজ করার সময় তো যদি সেই একটা মন দিয়ে কাজ করতে পারি, বেড়াতে যাচ্ছি যখন তখন ওই একটা মন দিয়ে যদি বেড়াতে যেতে পারি, তাহলে ওই জব করতে বসেও ওই একটা মন দিয়ে জব করতে পারবো। আমাদের যে জবের সময় শুধু মন থাকছে না তা নয়, আমাদের অন্য কাজের সময়তেও মন চঞ্চল হচ্ছে, সেই জন্যই কোন জিনিসটা কোথায় রাখছি মনে থাকছে, কোনটা কি করা উচিত ছিল সেটা ঠিক নেই, কারণ আমাদের মনটা সবসময় ঠিক চঞ্চল। তাই জন্য ঠাকুর নিজে দেখিয়ে দিচ্ছে, প্র্যাকটিক্যাল অবতার পুরুষে যখন আসেন তখন দেখা যায় যে তিনি লোকশিক্ষা দেওয়ার জন্য তো আসেন, তারা প্রত্যেকে ঠাকুর মা স্বামীজি তাদের জীবনে দেখতে পাই, তারা চার রকম ভাবে লোকশিক্ষা দিচ্ছে। একটা হচ্ছে ব্যক্তি বিশেষকে, যার যেমনটি দরকার তাকে তেমনটি শিক্ষা দিচ্ছে। ঠিক যেমন নিরঞ্জনানন্দজি মহারাজকে বলছেন যে ওই যে তিনি যখন আসছিলেন গঙ্গায় নৌকা করে আসছিলেন, আর ওই পাগলা বামুন টামুন বলে ইত্যাদি অনেক কিছু করে ঠাকুরের নাম নিন্দা করেছে, আর নিরঞ্জন মহারাজ তো কি গুরু নিন্দা, ব্যাস নৌকা ডুবিয়ে দেবো, সবাই বিভিন্ন লোক একবারে বলে একবারে সাংঘাতিক কাণ্ড করে বানিয়েছিলেন। ঠাকুর সেই সব কথা শুনে বলে, সে কি তুই কি করতে যাচ্ছিস বৌদি, এতগুলো লোক সব তারা বলে দিত ওরকম করতে আছে। ঠিক একই কাণ্ড যোগানন্দজির ক্ষেত্রে, তাদের আসল কথা তখন নৌকাতে যখন আসতো তখন ঠাকুরের নামে অনেকে অবশ্য বলতো, তো যোগানন্দজি মহারাজ যখন আসেন সেদিকে তিনিও একটা রকম অবস্থায় পড়েছেন,
ঠাকুর এরকম বলল, ঠাকুর সম্বন্ধে উল্টোপাল্টা বলছে, যোগানন্দ চুপচাপ চলে গেছে। সেই কথা নিশ্চয় ঠাকুর বলছে, সে কি রে তোর সামনে গুরু নিন্দা করলে তুই তো সয়ে গেলি। বলে গুরু নিন্দার সময় স্থান ত্যাগ করতে হয়, তার মানে গলা কেটে দিতে হয়, আর তুই একবারে চুপচাপ করে কথা বললি না। এইগুলো ব্যক্তি বিশেষে তার উপদেশ ভিন্ন। অতএব একটা উপদেশ একজনকে দিচ্ছে মানে সকলের জন্য না হতে পারে। তাই জন্য তারা উপদেশ যখন দেন, যখন বলেন, লোক শিক্ষা দেন, প্রথম হলো ব্যক্তি বিশেষকে আলাদা আলাদা। আবার দ্বিতীয় হচ্ছে এক একটা গ্রুপকে একরকম বলছেন। ছেলেদেরকে বলছেন যে সব সময়তে এই বক্তৃতা হলো, বক্তৃতা ঠিক নয়, জীবনের অল্প আমাদের বৃত্ত প্রয়োজনীয় জায়গা। আরেকটা আমি ওর পারমিশন ছাড়াই একটা অ্যানাউন্স করছি। ও একজন খুব ভালো গায়ক, একটা সকলের অনুরোধে একটা গান ওকে গাইতেই হবে। একটা গান অবশ্যই দারুণ দারুণ গান। বক্তা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্য মুক্তানন্দজি মহারাজ বক্তব্য রাখবেন। তিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বাগবাজার পূজনীয় মহারাজকে আজকের এই শুভ দিনে সভাপতি ভাষণ প্রদান করবার জন্য আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনাকি বার্ষিক ভক্ত সম্মেলন 2024 এই উপলক্ষে এই অনুষ্ঠানের উদ্যোক্তা আমার প্রীতিভাজন পরম প্রীতিভাজন স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, তাকে আমি আমার প্রীতিপূর্ণ নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই মহতী সম্মেলনে আমাকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য। আজকে এই অনুষ্ঠানের দুই বক্তা স্বামী অঘরানন্দজি মহারাজ এবং দুর্গানাথানন্দজি মহারাজ, অঘরাত্মানন্দজি মহারাজ এবং দুর্গানাথানন্দজি মহারাজ, উভয়কে আমি আমার আন্তরিক প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই সকলকে আমি আমার প্রাক শারদীয় উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এখানে এই শারদীয় যে উৎসব তাকে নাম কেন্দ্র করে শ্রী শ্রী মা দুর্গা, এখানে দুইজন দুর্গা উপস্থিত আছেন। একজন দুর্গা হচ্ছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা, তিনি দুর্গা নাথ অর্থাৎ শিব। একজন দুর্গা আত্মা, আরেকজন দুর্গা নাথ। একজন দুর্গা আত্মা স্বরূপ, আরেকজন নাথ স্বরূপ। আর এই নাথ আর অনাথের মধ্যে আমি পড়েছি। তিনি শুরু করেছেন দুর্গাত্মানন্দ আর শেষ করলেন এখন দুর্গানাথানন্দ। তার মধ্যে আমি সভাপতি করছি, মানে দুজনের চাপার ভিতরে পড়েছি। ব্যতিক্রমে কিছু হলে যিনি দুর্গানাথ তিনি ত্রিশূল দিয়ে অ্যাটাক করবেন, আর যদি অন্যরকম কিছু হয় দশপ্রহরিণী মা, 10 হাতে 10টি অস্ত্র আছে, তার সঙ্গে আবার সিংহ বাহিনী
কাজে কোনো দিকে পালাবার উপায় নেই। কাজে পালাবার পথ নেই বলে একটা গান শুনেছিলাম। কেন? সে গানের মর্মার্থ ছিল যে পরিণতি সেটি হচ্ছে মৃত্যু। আজ এই মৃত্যু থেকে তোমার পালাবার উপায় নেই। এখানে দুইজন বক্তা খুব ভারী সুন্দরভাবে ঠাকুর মহারাংসা তাদের যে বাণী তা আমাদের শুনিয়েছেন, যা আমরা সকলেই উপবিষ্ট জানি এবং অনুশীলনও করি, এই বিষয়ে সন্দেহ নেই। আর এখানে যে নামটি দেওয়া হয়েছে ভক্ত সম্মেলন, ভক্ত, এই ভক্ত কথাটিকে আমাদের শাস্ত্র বলেন যে তার যে উৎপত্তি, ব্যাকরণগত উৎপত্তি, সেই উৎপত্তি হচ্ছে ভজ শব্দ থেকে। তো ভজ মানে যিনি ভজনা করেন। এখন তিনি ভক্ত হন, তিনি ভজনা করবেন, তিনি যাকে ভালোবাসেন। এই ভক্ত শুধু যে ভগবানকে ভালোবাসে তাও নয়, আমরা সিনেমা আর্টিস্টের ভক্ত, আবার গায়ক গায়িকাদের ভক্ত। আর এই ভক্ত কথাটির ব্যাপকতা রয়েছে, কিন্তু আজকে যে উদ্দেশ্য নিয়ে এই ভক্ত কথাটি বলা হলো, সে ভক্তটি হচ্ছে যিনি ঈশ্বরের আরাধনা করেন, ঈশ্বরকে চান বা ঈশ্বরকে ভালোবাসেন। কেন ভালোবাসেন সে তো অনেক সময় জানেন না, জানার উপায় ঠাকুর নিজে বলেছেন যে মানুষের আর কতটুকু বুদ্ধি, সে গর্তে ভালো করছে। আবার ঈশ্বরের চিন্তা এক একজন মানুষের মনে একে করব। আবার বাস্তবে আমরা যে ঈশ্বরের পূজা করি কারো বিচিত্র রূপ, কারো 10 হাত, কারো 4 হাত, কারো 2 হাত, কারো 6 হাত, নানা রকম। আবার দশবিদ্যা মহাবিদ্যার উপর তিনি রয়েছেন। কাজে তিনি শক্তির উপরই রূপে সব জায়গায় তিনি রয়েছেন। এই শক্তি যুক্ত হলেই শিব জেগে ওঠেন। এই শিব জেগে ওঠানটাকে আমরা বলি মনুষ্যত্বের জাগরণ, আত্মবোধ, এই বোধের জাগরণ। হৃদয় ঠাকুরকে বলেছিলেন যে মামা, তুমি তো একই কথা সব জায়গায় বলে যাচ্ছ, একবারে বলে নিলি হয়? এক কথাই গাড়ি গাড়ি বলছেন। এখানে একজন বক্তা বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। বহুজনকে বলেছেন, বহুরকম ভাবে বলেছেন, তার আস্বাদন কিরকম হবে ইত্যাদি বলেছেন। তুমি যেভাবে চিন্তা করো তিনি সেভাবে আসবেন। মিশ্রির রুটির সঙ্গে তুলনা করেছেন যে মিশ্রির রুটি সুন্দর করে খাও, প্যারা করে খাও, বাঁকা করে খাও, মিষ্টি খাও। তাহলে তিনি একটা জিনিস বোঝাতে চাইছেন যে ঈশ্বরের ভিতরে মিষ্টত্ব রয়েছে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের কাছে যদি পেশেন্ট তিনি ডায়াবেটিক হন, তাহলে মিশ্রি রুটি খাওয়া চলবে কিনা, তাহলে তার বিধানটা সেখানে অন্যরকম হতে হবে। কাজে তার বিধানও ঠাকুর দিয়েছেন। সেখানে তিনি বলেছেন মা স্বভাবে সব ব্যবস্থা করে রেখেছে, যার যেরকম পেটে সয় সেটি মায়েরা ভালো জানেন। কাজে সেই ব্যবস্থাটি ঠাকুরের ভিতরে রয়েছে। এই জন্য ঠাকুরকে আরেকটি নামে বলা হয় সর্বভাবময় ঠাকুর। তিনি নানাভাবে রয়েছেন আমাদের কাছে। অনন্ত
তেমনি মায়েরও প্রতি করলেন, তিনি অনন্ত প্রতীকী। তিনি কার কাছে কিভাবে আবির্ভূত হচ্ছেন তার শেষ নেই। কখনো শান্ত রূপে, কখনো তিনি একেবারে কঠোর মূর্তিধারী ভগবান মূর্তিকে আবির্ভূত, কখনো জগদ্ধাত্রী রূপে আবির্ভূত। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো, আমাকে যে যেমন করে চায় আমি তার কাছে তেমন করেই নিজেকে প্রকাশ করি। যে অথমান প্রবদ্ধে তাই যে যেমন করে চায়। সেখানে আরো লিবারেল করে তিনি বললেন যে যেমন করে পারে সে যদি আমার উপাসনা করে তাকে আমি তুষ্ট। সেখানে কি বলছেন? পত্র পুষ্প ফল সোজা পাতা, পুষ্প, ফুল, ফল, তৈল, জল, কিছু মানে জল, তা দিয়ে যদি উপাসনা করে তাতেও তাকে আমি সন্তুষ্ট করি। কিন্তু এই প্রত্যেকটার ভিতরে একটা কিন্তু রয়ে গেছে। ভগবান তো সোজা কথা না, বড্ড চালাক না, পাতাল মাছের মতো। এই সামনে এলেন, ফুস করে চলে গেলেন। ধরা দিচ্ছেন তো ধরা দিচ্ছেন না। ভারী সুন্দর পর্বত, রাম মন্দির, হরি অনেকদিন ধরে আসছেন না। মাধবানন্দজিকে বলেন যে মহারাজ, আমি তো সারদাপীঠে জয়েন করেছি, কিন্তু আমাকে অন্য দূরে পাঠিয়ে দিই, এখানে থাকলে আমার তো অসুবিধা হবে। বলে কেন না, আমার পরিবারের লোক এসে এখানে আমাকে নিয়ে যেতে চাইবে, বারে বারে উৎপাত করবে, তাতে আমাদের অসুবিধা হবে। এইবার মাধবানন্দজি তাকে পাঠিয়ে দিলেন দক্ষিণে। এইবার ওই ফ্যামিলির তার যে ছোট ভাই, সে এসে সারদাপীঠের মহন্তকে বলেছেন যে দেখুন মহারাজ, ও যদি মরে যেত তাহলে আমি খুব খুশি হতাম। বলে কেন, তোমার ভাই মরে গেল এতে খুশি হতে দেখুন কথা? বলে তার মা রোজ কাঁদতো না, এখন রোজ কাঁদে, ছেলের জন্য দুঃখ হয়, রোজ কাঁদে। তখন দুবার কেটে ছেড়ে দিত, মরে গেছে, জ্বালানো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, বাস ফিনিশ। কিন্তু সে যতদিন বেঁচে থাকবে ততদিন ওর মা কাঁদবে, তার পুত্র সুখ পাবে না। এবার হচ্ছে, বুঝুন আপনার অবস্থা। ছেলে সাধু, অতিরিক্ত বাড়িতে কাজ আছে, কারোবার মাথায় তো খেয়েছে, ওটা ঠিক করে এসেছি তো, ওর জায়গায় তালা লাগিয়েছি তো, মাথা কিন্তু ঘুরছে, এ বাদ যাবে না। আবার আরেকটা গ্রুপ আছে যারা ওই বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, ও তো করলো, দরকার হলে মাঝে মাঝে মোবাইলে দেখে নিচ্ছে কত আছে। এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে এগুলো ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। সেই জন্য শঙ্কর তৎকালেই বলেছেন যে মানুষ হলে হবে না, তার মুমুক্ষুত্ব থাকতে হবে, এই চেতনাটি তার ভিতরে থাকতে হবে। এবং সেই চেতনাটাকে পাকাপোক্ত করার জন্য চাই মহাপুরুষ সংসর্গ। তো একজন মহাপুরুষের আশ্রয়ে তাকে আসা। কৃষ্ণ শরণং শরণে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে প্রভু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণে, জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম,
Gurave, Namo Shri Gurave, Namo Shri Gurave, Namo Namo. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam. Ram Krishna, Jaya Jaya Ram Krishna, 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 Ram Krishna, Jaya Ram Krishna, Jaya Jaya Ram Krishna, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam Kripahi Kevalam, Kripahi Kevalam, Kripahi Kevalam, Sharanam Prabhu Sharanagatoham, 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 Sharanam Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam Jai Shri Jai Jai Mahamai ki Jai Jai Swami Ji Maharaj Ji ki Jai Jai Ganga Mai ki Jai Jai Radha Maharaj Ji ki Jai। একটি ঘোষণা, তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, পূজনীয় মহারাজেরা প্রস্থান করার পরে আপনারা নিচে আলাদা একটি লাইনে দাঁড়াবে, আপনাদের জন্য সুবিধা। যাওয়ার পথে যেন কোনো অসুবিধা না হয় সেটি আপনারা অবশ্যই দেখবেন। আপনারা হাত জোর করে যে যেখানে বাহ, খুব ভালো লাগছে। আপনারা ঘোষণার প্রতি যথেষ্ট যত্নবান হওয়ার জন্য যারা একাদশী পালন করছেন আপনারা দয়া করে নিচে গিয়ে আলাদা লাইনে দাঁড়াবেন। প্রথম আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, তারপর বাকি বাঁ দিকে যারা রয়েছেন মায়েরা আপনারা প্রসাদ গ্রহণ করবেন, ডান দিকে যারা রয়েছেন আপনারা একটু কষ্ট করবেন। পুনরায় যারা একাদশী পালন করছেন সেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে এই
এই তুমি তোমার মিসেস কই আছে এখানে হ্যাঁ খেয়েছে খাবে হ্যাঁ খেয়ে নাও। जय महामान की जय जय स्वामी महाराज की जय जय गंगा माई की जय जय राजा महाराज